আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভাই আমাকে চিনেছেন। আমি মোহাম্মদ বাবুল হোসেন। আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। এবং আপনারা এটিও জানেন যে আমি একজন বকনার খামারি। আমি ছোট ছোট বকনা বাছুর কিনে সেগুলোকে লালন পালন করে গাভিন করে বিক্রি করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমার শেডটি বর্তমানে একদম খালি হয়ে গেছে। মাত্র ওই পাশে 4টি গরু রয়েছে। 20-22টা গরু সবসময় আমার কাছে থাকে, কিন্তু এই মুহূর্তে গরু আছে মাত্র 4টি। আমি গত বছরে যে বকনাগুলো কিনেছিলাম সেগুলোকে গাভিন করে বিক্রি করে দিয়েছি। একটি একটি করে প্রায় সবগুলো গরুই বিক্রি হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে মাত্র 4টি গরু অবশিষ্ট রয়েছে। তো দর্শক, যে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে, যে আমরা যারা যারা বকনা নিয়ে কাজ করতে চাই, যারা বাছুর কিনতে লালন পালন করতে চাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকের এই ভিডিওটি। কারণ এই দেখতে পাচ্ছেন আমার এই পুরো শেডটি খালি। ওই পাশে আরও একটি শেড রয়েছে, সেটিও খালি দেখতে পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে ওই শেডটি একদম খালি। এই খালি হবার কারণটি যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনিও শুরু করতে পারবেন একটি বকনার খামার। তো আসলে আমরা কিন্তু এখন বা এই মুহূর্তে কোনো প্রকার গরু কিনতেছি না বা কিনবো না। এর কারণ হলো বর্তমান আবহাওয়া খুবই গরুর জন্য একটি খারাপ। কারণ হঠাৎ করে তীব্র গরম পড়ে যাচ্ছে। এই সময় যদি আমরা বাইরের থেকে গরু কিনে আনি, ওই গরুগুলো খোরা রোগ হবার খুবই সম্ভাবনা থেকে যাবে। এর কারণ বর্তমানে বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় দেখা দিয়েছে ল্যাম্পি স্কিন ডিজিজ এবং এফএমডি ভাইরাস। এই দুইটি রোগে কিন্তু আমাদের দেশের প্রায় অনেক খামারি আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এই রোগ দুটি কন্ট্রোল করা যাচ্ছেই না। তাই এই মুহূর্তে যদি আমরা যত্রতত্র বাছুর কিনে শুরু করি, তাহলে কিন্তু নিঃসন্দেহে এর মধ্যে 10টি গরু কিনলে এর মধ্যে অন্তত 2-3টি 4টি 5টি গরু হতে পারে এই রোগে আক্রান্ত। আর ওই গরু থেকে কখনোই কিন্তু আমরা উৎপাদন সঠিকভাবে আনতে পারবো না। তাই ওই গরুতে কিন্তু খুবই লস হবার সম্ভাবনা থেকেই যাবে। যেমন লাইম্পি স্কিন এবং খুরা রোগ, এগুলি কিন্তু আপনার নীরব একটি ঘাতক গরুর জন্য। কারণ দেখা যাচ্ছে যে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাহলে এই ভাইরাস জাতীয় রোগ থেকে খুব একটা কিন্তু ক্ষতি হয় না এই মুহূর্তে। কারণ দেখা গেলো যে 1000-2000 টাকা চিকিৎসা খরচে গরু সুস্থ করে ফেলা যায়। কিন্তু এর যে ক্ষতি হয় সেটি হচ্ছে ধীরে ধীরে যে গরুটি, বিশেষ করে বারান্ত গরুর ক্ষেত্রে, যে ধীরে ধীরে যে গরুটি উৎপাদন হবে, বড় হবে, মাংস উৎপাদন হবে, সেটি কিন্তু খুবই কম হয়ে যায়। আমরা অনেকেই বলে থাকি যে আমার এই গরুটিকে পর্যাপ্ত খাবার খাওয়াচ্ছি, তবুও সঠিকভাবে মোটা তাজা হচ্ছে না, এমনকি বড় হচ্ছে না। এর কারণ কি? তাহলে সম্ভাবনা রয়েছে আপনার ওই গরুটি আপনার কেনার আগে হয়তো ল্যাম্পি স্কিনে আক্রান্ত হয়েছিল অথবা এফএমডি ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এই জন্যে আপনি সঠিকভাবে খাদ্য খাওয়ানোর পরেও সঠিকভাবে মোটা তাজা কিংবা বড় করতে পারতেছেন না। তাই গরু কেনার সময় অবশ্যই আপনার খেয়াল করতে হবে, আপনি যখন কিনতে যাচ্ছেন, যে গরুটি কিনতেছেন, ওই গরু আপনি কেনা আনার আগে যেখানে ছিল সেখানে কোনো প্রকার লাইম্পি স্কিনে আক্রান্ত হয়েছে কিনা, কিংবা খুরা রোগে আক্রান্ত হয়েছে কিনা, অথবা বাছুর গরুর ক্ষেত্রে অনেক সময় আমাদের দেশে যারা বাছুর উৎপাদন করে থাকি বেশিরভাগই ভুল কায়দায়, যেহেতু আমাদের দেশের প্রায় 90% বাছুরেরই জন্মের সময়ই একটি কাপস্কাউট নামক রোগে আক্রান্ত হয়ে যায়। এটি কিন্তু সচরাচর খামারি কন্ট্রোল করতে পারে না। আর একবার যদি কাপস্কাউট নামক রোগ বাছুরের হয়ে থাকে, ওই বাছুরের লাইফে সঠিকভাবে উৎপাদন দেওয়া সম্ভবই নয়, কোনোভাবেই না। তাই গরু বাছুর কেনার সময় আপনার এই বিষয়গুলো সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, যে কাপস্কাউট নামক রোগ যদি বিগত লাইফে হয়েছে কিনা, কিংবা এফএমডি ভাইরাস কিংবা লাইম্পি স্কিন ডিজিজ, এ সমস্ত রোগ যদি না হয়ে থাকে, তাহলে আপনার বাছুরটি 100% প্রোডাকশনের আওতায় আসবে, যদি আপনি সঠিকভাবে খাদ্য খাওয়াতে পারেন। তো যাই হোক, আমরা যারা যারা নতুন খামার করতে চাচ্ছি বা নতুন বাছুর গরু কিনবো বলে পরিকল্পনা করতেছি, তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। কারণ আমরা যারা যারা প্রান্তিক চাষি, তারা হয়তো গরু কিনে লালন পালন করি, আমরা খরচের কোনো হিসাব রাখি না, বা এদের উৎপাদন খরচ অনেক কম, লাভ লসের কোনো হিসাব থাকে না। আপনারা প্রান্তিকভাবে বা গৃহস্থলীভাবে লালন পালন করলে যত্রতত্র গরু কিনবেন, সেটি সমস্যা নয়। কিন্তু যদি আপনি বাণিজ্যিক পর্যায়ে খামার করতে চান,
বা গরু কিনে সেটি থেকে লাভ করতে চান, তাহলে কিন্তু আপনি সঠিক কাজগুলো করতেই হবে। তাই আপনি গরু কেনার ক্ষেত্রে অন্তত এই ভুলটি করা যাবেই না, যেন আপনার গরু বিগত লাইফে তিনটি রোগের নাম প্রথমে বললাম, এই রোগ তিনটি জন্য আক্রান্ত একেবারে হয়েছে কিনা আপনি সূক্ষ্মভাবে দেখে নিতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যখন আপনি কিনতেছেন তখন তো সুস্থ দেখা যাচ্ছে, কিন্তু বিগত লাইফে এই গরুটির বা এই বাছুরটির এই রোগ হয়েছিল কিনা সেটি কিভাবে বুঝবেন? সেটি বুঝতে গেলে আপনার খেয়াল করতে হবে আপনি যে গরুটি কিনতেছেন সম্পূর্ণ সুস্থ এবং সবল কিনা। সুস্থ সবল মানে মোটা তাজার কথা বলছি না, যদি শরীরে মাংস কমও থাকে তবুও কিন্তু সেটি সুস্থ হতে পারে। আপনি যে বাছুরটি কিনবেন সেটি দেখবেন সম্পূর্ণ এনার্জেটিক কিনা, বা কতটা পশমগুলো যে রয়েছে কতটুকু চকচকে। যেমন আমাদের দেশে খুরা রোগ হলে কিন্তু গরুর পশম মোটা হয়ে যায়, আর কাপসকাওর নামক রোগ হলেও কিন্তু ওই বাছুরের পশমটি থাকবে খুশকা খুশকা। আসলে যে কোনো বাছুর গরু যদি পশম মসৃণ না হয় তাহলে ভুল করেও আপনি ওই বাচ্চাটি কিনে নেবেন না, যত সস্তায় আপনি পেয়ে থাকেন তবুও কিনবেন না। কারণ এই পশমের মধ্যে রয়েছে নানাবিধ রহস্য। একটি গরুর যদি পরিপাকতন্ত্র সঠিক থাকে তাহলে ওই গরুর পশম কখনোই খুশকা খুশকা হবে না। একটি গরুর যদি লিভার ফাংশন মানে যকৃত প্রদাহ ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ওই গরুটির পশম কখনোই খুশকা খুশকা হবে না। তাই আপনার গরুর পশম চকচকে এবং মসৃণ চিকন থাকলে মনে করবেন আপনার গরুটি সুস্থ। পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিবিলিটি ফাংশনগুলো একেবারে সুস্থ থাকলে আপনার গরুটি থাকবে পশম চকচকে এবং মসৃণ, এবং পশম হতে হবে চিকন এবং চামড়া হতে হবে পাতলা। তাই আপনারা যারা বাছুর কিনতে গেলে যে বিষয়গুলো বলে থাকেন যে গলা চিকুন, নাভি কম্বল আছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু বেশি খেয়াল করেন। আসলে এগুলো কিন্তু উৎপাদনের কোনো দিকই নয়। আপনারা দেখে থাকবেন যে নাভি কম্বলওয়ালা একটি গাভীও কিন্তু 25-30 লিটার দুধ দিচ্ছে, আবার একটি গলা চিকনা নাভিও নেই সেই গরু কিন্তু 5 কেজির উপরে দুধ দিতে পারছে না। এটি কিন্তু আপনার বুঝে নিতে হবে। আসলে বাছুর কিনতে গেলে এই সমস্ত বিষয় আপনার খেয়াল করতে হবে না। কালার বা তারপর যে কোন জাতের কিনছেন সেটি আপনার অত মাথা ব্যথা করতে হবে না। আপনি কিনতে হবে সুস্থ একটি বাচ্চা, কারণ আপনি যদি সুস্থ একটি বাচ্চা শাহিওয়াল জাতেরও কিনেন সেটিও কিন্তু হতে পারবে ভালো একটি উৎপাদন সক্ষম একটি গরু। তাই আপনি গরু কেনার সময় গরুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এবং গরু বাছুর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি ব্যাপকভাবে কিন্তু দালাল রয়েছে, তাই কোনোভাবেই দালালের খপ্পরে পড়া যাবেই না। অতি সতর্কতা বা সাবধানের সাথে আপনার গরু বাছুর কিনতে হবে এবং নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে শুনে গরু কিনবেন। তো দর্শক, অনেক কথা হয়ে গেলো, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকের কথা নয়, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় এবং আপনার এই কথাগুলো যদি আপনার উপকারে আসবে বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার গরুর এবং আপনার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।